আরো ভালো উঠান, আরো ভালো উঠান, তো আরো ভালো উঠান। তা আমি চিন্তা করতে যে 2024 সালের 2023 সালের বাইকটি যদি আপনাদের পছন্দ না হয়, তাহলে আমি মনে করি 2026 সাল বলেন আর 28 সাল বলেন আর 25 সাল বলেন, এই বাইকটা আপনার পছন্দ হবে না। আরে ভাই, আপনি তো মনে করেন ডিমটা তো ছোট কেন, কিন্তু যে মুরগিটা পারছে ডিমটা, ওই মুরগিটা জানে যে পারতে কত কষ্ট হয়েছে। 7টা বাস মাইরা তখন ওই মুরগিটা বুঝছে যে ডিমটা পারা কত কষ্ট। আমরা যখন কষ হয় আর যখন আমরা 2 নম্বর অফিসে যান, আমরা কেমন লাগে, মন করে কথা বলছি, মন করে টাইটেল লেখছি, আমার মুখ আছে, আমার স্বাধীনতা আছে, আমি বইলা দিছি, কার বাপের কি। একটা মানুষের মনের কথা আপনি চিন্তা করতেন, একটা মানুষের দুঃখ কষ্ট বেদনা এটা আপনি চিন্তা করতেন, আপনার ভিতরে তো মনুষ্যত্বই নাই। বাইরে একটা কথা বইলা দেই, হীরার তলরের থেকেও ধার বেশি হলো মানুষের কথা। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে একটা গল্প শেয়ার করবো, ছোট্ট একটা গল্প। গল্পটা হলো এমন, আমরা অনেক সময় খাবারের হোটেলে যাইয়া যাদের টাকা পয়সা কম, সামর্থ্য কম, তারা সহজ জিনিসে আগে যে হোটেলে ভাই কম দামে কি আছে, তো বেশিরভাগ কম দামে হোটেলে পাওয়া যায়, সর্বনিম্ন দামে যেটা পাওয়া যায় তরকারির ভিতরে হইলে সবজি তরকারি, অন্যথা একটা ডিম। কথা ঠিক না? এখন ফট করে যে কোনো একটা লোক অর্ডার দিল, ভাই একটা কাজ করেন, আমার একটা ডিম দেন। ভদ্রলোক ডিমটা আনছে, ডিমটা তার সামনে দিচ্ছে, তা বলতেছে ভাই ডিমটা তো ছোট কেন? পরে তো ভাই ডিমটা ছোট কেন, এখন আমরা যা পাইছি তাই তো আপনার সামনে দিব নাকি, মুরগি যেটা পারছে সেটাই তো আপনার সামনে দিব। আর কথা ঠিক আছে, আপনারা বড়টা আনতে পারলেন না, তো এক কথা দুই কথা মোটামুটি ভালো একটা কথায় কাটাকাটি লেগে গেল। যখন কথা এক পর্যায়ে কাটাকাটি হইতেছে, তখন এক জ্ঞানী লোক, এক বুদ্ধিজীবী, এক জ্ঞানী লোক তখন চিন্তা করে দেখলো, তাহলে কাজ করেন, আপনারা এই নিয়ে আলোচনা করতেছেন মুরগির ডিমটা ছোট কেন, ছোট বড় নিয়ে আলোচনা করতেছেন, ডিমটা তো ছোট কেন। আরে ভাই একটা কাজ করি, একটা ট্রেনার হয়ে যাক, একটা প্রতিযোগিতা হয়ে যাক। কেন লোকটা বলে ভাই আপনি আবার মাঝখান থেকে কি আর প্রতিযোগিতা দিবেন? ভাই একটা কাজ করেন, আমরা যখন কষ হয় আর যখন আমরা 2 নম্বর অফিসে যান, আমরা কেমন লাগে, তো এটা কি আবার এটা কর কথা, এটা যারা হেই তো কইতে পারে মিয়া, এটা আবার কর জিনিস। একটা মুরগি যখন ডিম পারে, ওই মুরগিটা কইতে পারে ওই ডিমটা পারতে তার কেমন লাগে। ওই মুরগিটা যখন ডিমটা পারে তোর 7টা ভাজ হয়ে যায়। ওই মুরগির জায়গায় যদি আমরা হইতেন না, তাহলে কইতেন কি যে ডিমটা যদি একটু ছোট হইতো তাহলে আমার পারতে একটু সুবিধা হইতো, ডিমটা তুমি একটু ছোট করে দাও, আর এত বড় ডিম পারতে পারতেছি না। কথা বলছেন, এই কথার অর্থ আমরা বুঝতে চাইতেছি, তবে আমাদের কালেকশন, আমাদের চেষ্টা, সর্বোচ্চটা চেষ্টা করি আপনাদের যে সব সময় নিউ কন্ডিশন ফ্রেশ বাইক, ভালো একটা বাইক, বাজেট কম, টাকা কমের ভিতরে স্বপ্নটা পূরণ করে যেতে পারে, সেই সব কিছু এভারেজ মিলে আমরা চেষ্টা করি কম দামে বাইক আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য। এখন আমার সাধ্য অনুযায়ী তো আমি করবো ভাই। এখন যদি এর ভিতরে আপনারা এটা নিয়ে মন্তব্য করেন যে ভাই আরো ভালো উঠান, আরো ভালো উঠান, তো আরো ভালো উঠান, তা আমি চিন্তা করতে যে 2024 সালের, 2023 সালের, 2022 সালের, 2021 সালের, 2020 সালের বাইকটি যদি আপনাদের পছন্দ না হয়, যাদের এখনো যদি এই বাইকটি পছন্দ না হয়, তাহলে আমি মনে করি 2026 সাল বলেন আর 28 সাল বলেন আর 25 সাল বলেন, এই বাইকটা আপনার পছন্দ হবে না। কারণ একটা বাইক 3-4 বছর চালাইয়া যে বাইকটা আপনি মনে করেন বাদ দিয়ে লান, যেই বেড়া নতুন শোরুমতে 20 সালে বাইকটা কি ছিল, এত টাকা দিয়া এই বেড়ায় জান এই বেড়ার কেমন লাগছিল, কেমন ফারছিল, ওই বেড়ায় বাইকটা কিনতে যায় তারা অনেক মোড়ামুড়ি করা লাগছে। যেমন মুরগি ডিম পারতে যেমন মুরগি 7টা ভাজ দেয়, যেমন আশা করে যে একটু ছোট ডিম কেন পাইল না, ওই বেড়াও চিন্তা করে বাইকে তো আমার কেন কম হইল না। আরে ভাই আপনি তো মনে করেন ডিমটা তো ছোট কেন, কিন্তু যে মুরগিটা পারছে ডিমটা, ওই মুরগিটা জানে যে পারতে কত কষ্ট হয়েছে। 7টা বাস মাইরা তখন ওই মুরগিটা বুঝছে যে ডিমটা পারা কত কষ্ট। যারা একটা ব্যবসা প্রতিষ্ঠান খাড়া করে, যারা লাখ লাখ টাকা ইনভেস্ট করে, যারা 40-50টা স্টাফ যারা পালে, তারা জানে যে একটা প্রতিষ্ঠান চালাইতে কতটা কষ্ট লাগে। মন গড়া মন্তব্য, মন গড়া মনস্তাব, ঠিক আছে, আর মাথায় বিবেক দিয়ে একটা কথা বলে ভালাইলাম, যুক্তিতে মেললো কি মেললো না ওটা দেখার টাইম আমার নাই। কথাটা ঠিক না? আর আমার মনে হয় কি যে মন করে মনস্তাব বলছি, মন করে কথা বলছি, মন করে টাইটেল লেখছি, আমার মুখ আছে, আমার স্বাধীনতা আছে, আমি বইলা দিছি, কার বাপের কি। তবে একটা টাইটেলে, একটা কমেন্টে আর একটা বক্তব্যে যে মানুষের জীবন পর্যন্ত দিয়ে হয়, ওই চিন্তাটা আপনার নাই। কারণ আপনি করবেন কিভাবে? আপনার তো সমাজের ভিতরে লোক না,
আপনি সমাজের বাইরের লোক। সমাজের ভিতরে লোক থাকলে সমাজের কথা আপনি চিন্তা করতেন, একটা মানুষের মনের কথা আপনি চিন্তা করতেন, একটা মানুষের দুঃখ কষ্ট বেদনা এটা আপনি চিন্তা করতেন। আপনার ভিতরে তো মনুষ্যত্বই নাই, আপনি মানুষের মন নিয়ে করেন খেলা। আপনি কি বুঝবেন? আপনি বুঝবেন সেটা আপনি বুঝবেন না। আছে আমরা দেখি কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের যারা ভালো করে, যারা ইসলামিক কন্টেন্ট করে, তাদের দেখছি যে কিছু সুলকানি লোক আছে, এরা কমেন্টে সুলকাইতেই জানে হ্যাঁ ভালো লাগে। নিজের ক্ষমতা নাই করে কিছু করার, নিজে যে 10টা লোক খারাপ ওই ক্ষমতা নাই কিছু করার, অথচ পরে করলে পরে হ্যাঁ সুলকানি তার থাকা যায় না। এটা আজকে কথাটি বলার কারণ উদ্দেশ্য হলো এই কারণেই, আমরা অনেক সময় আমাদের কমেন্টে দেখি, কমেন্টে পড়ি, তো কমেন্টে দেখা বা পড়িয়া আমরা নিজেরা ভাবি যে এই মানুষের কেমন সেন্স, কেমন কমান, কেমন মানুষত্ব, যে একটা কথা বলতে সে একবারও দ্বিধাবোধ করে না। যে কোনো মানুষ একটা কাজ করলে তার কাজে উৎসাহ দেয়, যদি তার কোনো ভুল হয় তাহলে ভুল শুধরানোর জন্য তার একটা উপদেশ দেয়। আর আজকাল আমাদের কিছু কিছু ওই ম্যাথ ছাড়া ওষুধ খাওয়া মানুষ, তারা চিন্তা করে লেখতে পারলেই আমার জায়গায় আমি বড়, কার কি আসে যায়। কথাটা ঠিক না? তবে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এমন না। আমি বলবো আপনাকে, ব্যবসা ছোট হোক তো ব্যবসা বড়, যে ব্যবসায়ী করেন না কেন, ব্যবসায়ীদের আপনি উৎসাহ দিবেন, কাজ করার জন্য সাপোর্ট দিবেন। আপনি প্রয়োজন মনে হয় যে আপনার কাছে, আপনার চোখে, আপনার দৃষ্টিকোণে আপনার কাছে এই কাজটা তার ভালো লাগে না, ভাই কাজটা ভুল হইতেছে, আপনি কমেন্টে পারেন বুদ্ধিমান ছেলে হলে, বুদ্ধিমান শিক্ষিত আপনি মানুষ হলে তার ভুলের আপনি কিভাবে সংশোধন করা যায় সেটার জন্য আপনি একটা সাজেস্ট দিতে পারেন। কিন্তু সাজেস্ট দিবেন দূরের কথা, সেই লোকটারে আপনি আরো কি করেন, ব্ল্যাকমেল করেন, তার ইমোশনের জায়গায় তারও আপনার কষ্টের আঙুল ছোঁয়া দেন, তারা আরো শরীর আঘাত করেন। এটা ঠিক না ভাই। বাইরে একটা কথা বলে দেই, হীরার তলরের থেকেও ধার বেশি হলো মানুষের কথা। কথা কি বুঝতে পারছেন ভাই? হীরার শরীর থেকেও কথার ধার হলো মানুষের মন্তব্য, মানুষের কমেন্ট। হীরার তরল শরীর তো আপনি কোপ দিলে মানুষ হয়তো কাইটা যায়, কিন্তু একেবারে পুরোপুরি মরে যায় না। কিন্তু মানুষের একটা কমেন্ট বা একটা মুখের কথায় মানুষ নগদের মারা যায়। কথা কি বুঝতে পারছেন? তাহলে মানুষের কমেন্টে কত বিষ, মানুষের কথায় কত বিষ, সাপের থেকেও ভয়ঙ্কর। কথা বলছেন? আজকে কথাটি বলার উদ্দেশ্য হলো সবার জন্য না, কিছু কিছু মানুষের জন্য, যারা মানুষ রূপে মুনাফিক, যারা মানুষ রূপে এক কথায় বলবো তাদের মানুষ রূপে বিবেকহীন, সেটাই বলা যায়। আর নাইলে কিছু করার আগে, কিছু করার আগে, কিছু লেখার আগে অন্তত নিজের মস্তিষ্ক ঠিক আছে একটা বার চিন্তা করে করবো। আমাদের এই সমাজে কিছু লোক আছে ভাই, আমাদের এই সমাজে কিছু লোক আছে যে মনে করে কি আমি কথা বললেই আমি বড় হয়ে গেলাম, আমি কথা বললেই আমারে অনেকে বাদশা বলবে, মিয়া খা বলবে, আমি কথা বললেই আমাকে কি মিয়া খা বলবে, আমার জায়গায় আমি বাদশা, আমার জায়গায় আমি রাজা। একটা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান হোক, সে একটা চার দোকানদার হোক, সে একটা পান দোকানদার হোক, সে একটা বাদাম বিক্রেতা হোক, সে একটা কাঁচামাল বিক্রেতা হোক, সে একটা মুদির দোকান, যে কোনো ব্যবসা হোক, সে একজন বাইক ব্যবসায়ী, এক কথায় যে কোনো ব্যবসা। একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু থেকে যখন সে তিল তিল করে খাড়া করে, ওই মানুষটা জানে যে ব্যবসার সাথে, এই ব্যবসাটার সাথে সে কি পরিমাণ তার যুদ্ধ করা লাগে। কথা বলছেন? ওই যুদ্ধের সৈনিক কিন্তু আপনি না, ওই যুদ্ধের মর্মটা আপনি বুঝবেন না, এই ব্যক্তিরাই জানে তার ব্যবসা প্রতিষ্ঠানটা খাড়া করতে গেলে তার কতটুকু পরিমাণ, তার কতটুকু কি পরিমাণ তার কিছু ত্যাগ করা লাগে। ছেলে সন্তান, মা বাপ, আত্মীয় স্বজন, ভাই বেড়াদার, পাড়াপড়শি, বন্ধু বান্ধব, অনেক কিছু তার ত্যাগ করে তারপরে সে একটা ব্যবসা প্রতিষ্ঠান খাড়া করে। এখন বলতে পারে ভাই কিভাবে ত্যাগ করে? আপনার ছেলেরে আপনি যে সময় দেওয়ার কথা ওই সময় আপনি দিতে পারেন নাই, আপনার ওয়াইফে আপনি যে সময় দেওয়ার কথা ওই সময় আপনি দিতে পারেন নাই, আপনার মা বাপকে আপনি যে সময় দেওয়ার কথা আপনি সময় দিতে পারেন নাই, আপনার বন্ধু বান্ধবকে আপনি যে সময় দেওয়ার কথা আপনি সময় দিতে পারেন নাই। কেন দিতে পারেন নাই? আপনার পাড়াপড়শির আপনি যে সময় দেওয়ার কথা এই সময় আপনি দিতে পারেন নাই। আচ্ছা কেন পারেন না? একমাত্র আপনার প্রতিষ্ঠানের জন্য দিতে পারেন নাই, কারণ আপনার প্রতিষ্ঠানটাকে আপনি কিভাবে খাড়া করাবেন, কিভাবে বড় করবেন, আপনি এই চিন্তায় মগ্ন ছিলেন। আপনি এই চিন্তায় খালি বড় হয়েছিলেন যে কেমনে আমি আর 2টা বাইক বাড়াবো, কেমনে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান বাড়াবো, কেমনে আমার প্রতিষ্ঠানটা মানুষের কাছে হাইলেস হবে। কথা কি বুঝতে পারছেন? কিন্তু কিছু কিছু মানুষ এটা তাদের প্রয়োজন নাই। কারণ কি জানেন? বাপের হোটেলে খায়, মার হোটেলে ঘুমায়। কর্ম জিনিসটার সে কি মনে করবে? পুতুল খেলা মনে করে। একটা কর্ম, একটা চাকরি তার কাছে হলো পুতুল খেলা, কারণ কোনো চাকরি বাকরি নাই। ওই যে এক কথাই বললাম, বাপের হোটেলে খায় তো মার হোটেলে ঘুমায়, সে কাজের কি মূল্যায়নটা বুঝবে?
সে কর্মের কি মূল্যায়নটা বুঝবে, সে ব্যবসা প্রতিষ্ঠানে কি মূল্যায়নটা বুঝবে। একটা কন্টেন্ট যে বানায়, যে একটা ভালো একটা কন্টেন্ট বানায়, সে কন্টেন্ট ক্রিয়েটরে জানে একমাত্র যে একটা কন্টেন্ট তৈরি করতে, একটা কন্টেন্ট জনগণের কাছে উপস্থাপনা করতে তার কতটা ঘাম ধরে। তার পিছনে একটা ক্যামেরাম্যান কষ্ট করে, তার পিছনে যে বেড়া কথা বলে সে কষ্ট করে, তার পিছনে একটা এডিটর কষ্ট করে, যে এডিট করে সে কষ্ট করে। শোনেন ভাই, মন গড়া মন্তব্য, মন গড়া কথা অনেক বলতে পারেন, কিন্তু কথা বলার আগে অন্তত একটু ভাবনা চিন্তা করে বললেন কাজে লাগবে। যাক, অনেক কথা বললাম। যদি আমার কথাটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যদি কথাটা ভালো লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আশা করি। যারা ভালো মানুষ আশা করি তারা ভালো কমেন্টই করবে, বা আমার কথা যদি কোনো ভুল হয় সেই কথা শুধরানোর জন্য তারা হয়তো ভালো আমার একটা উপদেশ দিবে, এটাই আমি আশা করি। সবার জন্য দোয়া রইলো, সবার জন্য ভালোবাসা রইলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।